আমাদের যে শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে এই দিনটাকে আমরা আসলে প্রতিদিনই স্মরণ করি, কিন্তু একটা বিশেষ দিন থাকে। এই ভাষার কারণে বাংলাদেশের জন্ম হয়েছে। আমি তো বাংলা একদম মন থেকে ধারণ করি। নিজের মাতৃভাষা কিন্তু ভুলে গেলে হবে না। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার অধিকার রক্ষায় 1952 সালের এই দিনে রক্তঝরা আত্মত্যাগের স্মরণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যথাযথ মর্যাদার সাথে পালন করে 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের ইতিহাসের বার্তাকে ছড়িয়ে দিতে শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করে 21শে ফেব্রুয়ারি। দর্শক, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, আমরা সাধারণ মানুষের কাছে চলে যাব এবং তাদের কি মতামত রয়েছে 21শে ফেব্রুয়ারি নিয়ে সেটি আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি দোয়া করতে পারি যাতে ওদেরকে আল্লাহ অবশ্যই আমাদের দেশের জন্য এত করছে যাতে ওদেরকে আল্লাহ জান্নাতবাসী করে। ভাষার আন্দোলনের ইতিহাসকে স্মরণ করায় দেয়। 21শে ফেব্রুয়ারি মানে আমাদের বাংলাদেশ যতদিন থাকবে 21শে ফেব্রুয়ারি ততদিন থাকবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জামাতে ইসলামকে কোনোভাবে আর কখনো যেন এই শহীদ বেরিতে আসতে না পারে। মনে হয় যে প্রতিদিন আমাদের এই ভাষা দিবসটা পালন করা উচিত। 1952 সালে এই দিনে মাতৃভাষায় এই যে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা, এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, এত বড় বলিদান দিয়েছেন, আমরা তাদেরকে একদিন স্মরণ করতে চাই না। তাদের ফলে আমরা আজ আমাদের এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, মজা করতে আসছি। ভাষা দিবস মুখের ভাষা বাংলা ভাষা, যেটা আমাদের ব্রিটিশদের দখলে চলে গেছিল। শুধুমাত্র বাংলাদেশে বাংলা ভাষার জন্য অনেক শহীদ হয়েছিলেন, আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমার বাবা আমাকে আসতে বলেছে, আমি বাবার সঙ্গে এসেছি। 1952 সালে এই দিনে আমাদের বাংলা ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়েছিল। পৃথিবীতে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে ভাষার কারণে একমাত্র বাঙালিরা জীবন দিয়েছিল। আমার বাবার সঙ্গে ফুল দিতে এসেছি। এই জামাত শিবির তারা কিন্তু পাকিস্তান চায়নি। আজরা যদি এখন বেঁচে থাকতো তাহলে তাদেরকে দিয়ে আজ আমরা কত অনেক মজা করতাম। সেটাকে তো ধরে রাখতেই হবে। আমি এখানে ফুল দিতে এসেছি। এই 52-এর স্পিরিট ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের অহংকার, আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। এই সালাম, রফিক, বরকত, মশিউর, শুকুর নাম জানা আরো অনেকে এই দিনে শহীদরা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছিল ওই পশ্চিম পাকিস্তান হানাদের বিরুদ্ধে।